নমস্কার, আমি সৌমেন। আমি আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সাপের জম, পেঁয়াজের খোসায় দুটো জিনিস মিশিয়ে ছড়ালেই ফোঁড়া নামিয়ে লেজ গুটিয়ে পালাবে বিষাক্ত সরীসৃপ। ঘরোয়া টোটকার শত্রুতেই জব্দ সাপ। বর্ষায় সাপের উপদ্রব বেড়ে যায় অনেক গুণে। নামি দামি উপকরণ লাগবে না, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। সামান্য ঘরোয়া উপকরণেই পালাবে বিষধর সাপের দল। বর্ষাকালে বাড়ির কাছে সাপ আসার ঝুঁকি বেড়ে যায়। উত্তরাখণ্ডের অনেক গ্রামে মানুষ এখনও শুকনো পেঁয়াজের খোসা ব্যবহারের ঐতিহ্যবাহী পদ্ধতিটি পালন করে। বিশ্বাস করা হয় যে এর তীব্র গন্ধ সাপকে কোনা, দরজা এবং শস্য ভাণ্ডারের কাছে আসতে বাধা দেয়। এই পদ্ধতিটি পার্বত্য অঞ্চলে দীর্ঘকাল ধরে প্রচলিত এবং অনেক পরিবার এখনও বর্ষাকালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি ব্যবহার করে। উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে গ্রীষ্ম ও বর্ষাকালে বাড়ির আশেপাশে সাপ দেখা যাওয়ায় একটি সাধারণ ঘটনা। এর মোকাবিলায় গ্রামবাসীরা এখনও প্রচলিত প্রতিকার ব্যবহার করেন। একটি উপায় হলো ঘরের কোণে, দরজার কাছে এবং শস্য ভাণ্ডারের কাছে শুকনো পেঁয়াজের খোসা রাখা। মানুষের বিশ্বাস, পেঁয়াজের তীব্র গন্ধ সাপকে এই জায়গাগুলো থেকে দূরে রাখে। তবে বাড়ির ভেতরে ও বাইরে পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি। বর্ষাকালে যখন মাঠ ও জঙ্গল জলে ভরে যায়, তখন সাপের শুকনো মাটির খোঁজে বাড়িতে ভিড় করে। বাগেশ্বরের অনেক গ্রামে এই সময় মানুষ তাদের বাড়ির প্রবেশপথে ও কোণায় শুকনো পেঁয়াজের খোসা রেখে দেয়। তবে বিশেষজ্ঞরা শুধুমাত্র ঘরোয়া প্রতিকারের ওপর নির্ভর না করার পরামর্শ দেন। আপনারা বাড়ির চারপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন, ইঁদুরের বংশবৃদ্ধি রোধ করুন এবং যদি কোনো সাপ দেখতে পান তবে তাকে উত্ত্যক্ত না করে বন বিভাগের বা সাপ উদ্ধারকারী দলকে খবর দিন। কিন্তু সিনেমার আসল টুইস্ট এখানেই। পরিচালক নাগেশ